আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসুন আজকে একটি নতুন জিনিস শিখি এবং জানি এবং অন্যদের জানার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা জানবো শবে কদরের আমল, কি কি আমল আমরা করতে পারি। তো আসুন জানি, শুরু করি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শবে কদরের আমল। শবে কদর, লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম রাত। এই রাতের ইবাদত বান্দার জন্য অশেষ সোয়াব ও বরকতের মাধ্যম। তাই এই রাতে কিছু গুরুত্বপূর্ণ আমল করা উচিত। 1 নাম্বার, নফল নামাজ। আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। 2, 4, 6, 8 বা 12 রাকাত নফল নামাজ পড়া যেতে পারে, অথবা এর চেয়েও বেশি। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারেন। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি তারা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি। এই রাতে যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা উচিত। 3 নাম্বার, দোয়া ও ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেখানো বিশেষ একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। 4, জিকির ও তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বেশি বেশি পড়া বা বলা। দরুদ শরীফ পড়া। 5 নাম্বার, তওবা ও ক্ষমা প্রার্থনা। গুনাহ থেকে মুক্তির জন্য আন্তরিক তওবা করা। 6 নাম্বার, দান সদকা। গরিব দুঃখীদের সাহায্য করা ও দান সদকা করা, প্রদান করা। আমরা এই রাতগুলাতে, বেজুর রাতগুলাতে বেশি বেশি দান সদকা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি। নিজের ভুল ত্রুটি পর্যালোচনা করা ও ভালো পথে চলার সংকল্প করা। এই বরকতময় রাতে ইবাদতে মনোনিবেশ করলে আল্লাহর অশেষ রহমত ও মাগফিরাত লাভ করা যায়। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের পূর্ণ ফজিলত লাভ করা তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা জানতে পারে, শিখতে পারে, তার জন্য, এবং সওয়াবের ভাগীদারি হবেন। সবাই ভালো থাকবেন। বেজুর রাতগুলাতে এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।